আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। কেমন আছো বন্ধুরা? সবাই আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিত নবম অধ্যায়ের অনুশীলনী 9.2 সম্পর্কে। অনুশীলনী 9.2 এর যে সমস্যাগুলি আছে সেগুলি তোমাদেরকে আমি সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। 9.2 এর তোমাদেরকে যে সমস্যাগুলি আছে সেগুলি শুরু করার পূর্বে তোমাদেরকে যে বিভিন্ন ডিগ্রির মান, ত্রিকোণমিতির কোণের যে বিভিন্ন ডিগ্রির মান তুমি যে সহজেই বের করতে পারবে, কারণ তোমাকে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে অবশ্যই তোমাকে কোণের বিভিন্ন ডিগ্রির মান তোমার জানা থাকা লাগবে। ঠিক আছে? তো এতগুলি তুমি তো মুখস্থ করতে পারবে না, মুখস্থ করলেও হয়তো তোমার মনে থাকবে না। ঠিক আছে? মনে থাকে না। আমি তোমাদেরকে এই কোণের বিভিন্ন ডিগ্রির মান কীভাবে তুমি সহজেই বের করতে পারবে, কীভাবে তুমি সহজে নিজের আয়ত্তে রাখতে পারবে, মনে রাখতে পারবে, সে সম্পর্কে তোমাদেরকে আমি সহজভাবে একটি ত্রিকোণমিতির বিভিন্ন ডিগ্রির মান নির্ণয়ের একটি ক্লাস আমি তোমাদেরকে আগেই করিয়েছিলাম। ঠিক আছে? তোমরা সেটাও দেখতে পারো। আজকে যখন আমি এই সমস্যাগুলোর সমাধান করতে যাচ্ছি তখন তোমাদেরকে আমি এই ডিগ্রির মান কীভাবে তুমি সাইন, কস, ট্যান, কট, কোসেক এগুলির 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এগুলি বিভিন্ন ডিগ্রির মান তুমি কীভাবে সহজে নির্ণয় করতে পারবে, সেটা তোমাদেরকে আমি আরেকবার খুব সংক্ষেপে এবং সহজভাবে তোমাদেরকে ধারণা দিচ্ছি। ঠিক আছে? তারপরে আমি সমস্যাগুলির মধ্যে চলে যাব। ঠিক আছে? দেখো, যে মনে করো কি আছে, 0 ডিগ্রি, এখানে তোমাকে 90 ডিগ্রি পর্যন্ত 0, 30, 45, 60, 90 ডিগ্রি এই মানগুলো তোমার জানা থাকা অবশ্যই চাই। ঠিক আছে? এখন তুমি সাইন, এই তোমার হাতের আঙ্গুলের 5 আঙ্গুলের সাহায্যে তুমি কিভাবে মানগুলো নির্ণয় করতে পারবে, মনে রাখতে পারবে, সেই সম্পর্কে তোমাদেরকে আমি আরও একবার সহজভাবে ধারণা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? মনে করো তোমার এখানে যে বৃদ্ধাঙ্গুল আর এটা কনিষ্ঠ আঙ্গুল, এটা কি বৃদ্ধাঙ্গুল আর এটা কনিষ্ঠ আঙ্গুল, এটা হবে 0। ঠিক আছে? বৃদ্ধাঙ্গুলটা হচ্ছে 0 থেকে শুরু করে এটা 0 ধরবা, 30, 45, 60, 90। ঠিক আছে? যখন আমি সাইন থিটার জন্য মান হিসাব করব তখন দেখো কি হবে, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, তার উপর রুট হবে, নিচে 2। আর যখন কস থিটার জন্য বিভিন্ন মান হিসাব করব তখন কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, তার উপর রুট হবে, নিচে 2। ওকে? 2 দ্বারা ভাগ। আবার ট্যান থিটা সমান হবে, উপরে লব হবে কি বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা বাই রুট হবে, রুট আবার বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, নিচে রুট আবার কনিষ্ঠাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। ঠিক আছে? এখন তুমি কিভাবে সেগুলি হিসাব করবে? মনে করো এটা যখন 0 বৃদ্ধাঙ্গুল 0, তারপরে 30, 45, 60, 90, যখন তুমি সাইন থিটার জন্য হিসাব করবা সাইন 0তে মান কত, তখন দেখো সাইন 0 এটা তুমি 0 ধরবা, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, এখানে আর কিছু আছে নাই, না থাকলে কি উপরে হবে কি 0, উপরে কি হবে 0। যখন লব যখন 0 হবে, পুরো রেজাল্টটা 0, তাহলে সাইন 0তে কি হবে, সাইন 0তে মান হবে 0, সাইন 0 ডিগ্রি মান 0। আর যখন সাইন 30 মান ধরবা, সাইন 30, তখন বৃদ্ধাঙ্গুলের দিকে আর কয়টা আঙ্গুল আছে, একটা, সাইন 30 এটা হিসাব করবো না, যখন 30 এটা হিসাব, এদিকে আর কয়টা আছে, একটা, বৃদ্ধাঙ্গুলের দিকে একটা, তখন কি সাইন 30 মান কত হবে, উপরে কি হবে 1, এই উপরে 1 হবে, তার উপর রুট, নিচে 2, তাহলে 1 এর উপর রুট দিলে কি হয় 1ই হবে, তাহলে হাফ। যখন তুমি কসের জন্য হিসাব করবা সাইন 30 কস 30 মান যখন হিসাব করবা তখন কি হবে, এই কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে না, তো কস 30 মান হবে 3, এখানে হবে 3 উপর কত কি হবে রুট 3/2। ঠিক আছে? যখন এখন tan 30 হিসাব করো, এটাকে যখন তুমি tan 30 মান হিসাব করবা, tan 30
উপরে হবে হচ্ছে কি বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা উপরে, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা উপরে, তাহলে 1 হবে উপরে, 1-এর উপর রুট। তারপর এদিকে কয়টা আছে 3, তাহলে হবে কি নিচে হবে, হ্যাঁ নিচে কি কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, তাহলে নিচে হবে কি 3। 30 জন্য 10 30 জন্য এদিকে আছে একটা, তাহলে 1 হবে উপরে, আর এদিকে আছে 3টা, এটা হবে কি হ্যাঁ কনিষ্ঠ আঙ্গুলের দিকে আছে 3টা আঙ্গুল, তাহলে নিচে হবে 3, তাহলে √3 দুটোটার উপর রুট, তাহলে 1/√3 হবে। 1-এর উপর রুট না দিলেও চলে, এই জন্য দিতে হয় না, ঠিক আছে। তাই 1/√3 হবে tan 30 মান। একইভাবে যখন sin 45 ডিগ্রির মান হিসাব করবা 0 30 45, sin 45 ডিগ্রির মান হিসাব করবা তখন কি হবে, এদিকে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা 2টা, তাহলে উপরে 2 হবে, উপরে কি sin কত দেখো sin 45 ডিগ্রির জন্য, ঠিক আছে হ্যাঁ 45, তাহলে এদিকে আছে কয়টা 2টা, এখানে কি 2, নিচে হবে কি 2, তাহলে এটা সমান কি হবে, হ্যাঁ এটা সমান কি হবে 2 সমান আমি কি লিখতে পারবো √2 × √2, কারণ √2 গুণ করলে 2 হয়, উপরে আছে √2, এটা কাটা গেলে কত নিচে উপরে থাকবে 1, নিচে থাকবে কি √2। মনে রাখবে উপরে যদি √2 আসে নিচে যদি 2 থাকে তাহলে তুমি এটা খেয়াল রাখবে, এটা হবে 1/√2, এই মানটা হবে কি 1/√2। কি জন্য, তুমি যখন সমস্যাগুলোর সমাধান করতে যাবে তখন তুমি যখন sin 45 আসবে তখন তো বৃদ্ধাঙ্গুলের হিসাব করে তুমি এটা মান বার করবে, যেন তুমি সহজেই বলতে পারো √2/2 যদি হয় তুমি খেয়াল রাখবে এটা হবে কি 1/√2, ঠিক আছে। আর একটা কি, এখন দেখো যদি এটা √4 হয়, উপরে যদি √4 হয় আর নিচে যদি 2 হয় তখন মানটা আসবে 1, যেমন sin 90 মান sin 90, এদিকে কয়টা আছে আঙ্গুল 4টা, তাহলে sin 90 কত হবে দেখো, sin 90 যদি হয় তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা 4টা, তাহলে 4টা হলে 4 বসবে উপরে, রুট নিচে 2 সমান কত, এটার মান হবে কি 1। কিভাবে 4 সমান কি 2 স্কয়ার না, 2 দুগুণে 4 2 স্কয়ার, স্কয়ারের জন্য রুট চলে যাবে, আর থাকবে কত, আর থাকবে উপরে কত 2, 2/2 কাটা গেলে আর থাকবে কত 1, হ্যাঁ এটা তুমি খেয়াল রেখে দিবা, এটা কি √4/2 হলে মান হবে 1, ঠিক আছে। √4/2 হলে হবে কি মান 1 হবে, উপরে 4 হলে কি মান 1 হবে, আর যদি উপরে 2 হয় √2 থাকবেই, তখন হবে 1/√2, এটা তুমি খেয়াল রাখবে, ঠিক আছে, যেন তুমি দ্রুততার সহিত মানগুলি নির্ণয় করতে পারো। ওকে, এখন tan, শুধু এই tan-এর জন্য কি, যদি তুমি এখন আমি আরেকটা দেখা tan 45 ডিগ্রি মান, tan 45 ডিগ্রি মান সমান কি হবে, হ্যাঁ উপরে হবে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা 2 আর নিচে হবে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, এটাও 2, তাহলে উপরে √2 নিচে √2 কাটা গেলে 1 হবে, ঠিক আছে। এভাবে তুমি মানগুলি সমস্ত মানগুলি তুমি সহজে নির্ণয় করতে পারো, ঠিক আছে। শুধু খেয়াল রাখবে cos-এর জন্য হবে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আর sin-এর জন্য হবে বৃদ্ধাঙ্গুলের দিকে, আর নিচে উপরে কি এটা হবে উপরে মানগুলি বসে উপরে √2 হবে, নিচে 2 হবে sin আর cos-এর জন্য, আর tan-এর জন্য হবে কি উপরে বৃদ্ধাঙ্গুলের সংখ্যা হবে, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা হবে রুট, নিচে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা সেটা তো রুট, ঠিক আছে। এই দেখো এটা হবে মান। sin cos tan যখন তুমি পাবা তাহলে sin-এর বিপরীত হচ্ছে cosec, sin-এর মান যদি হাফ হয়, sin 30 মান যদি হাফ হয় cosec 30 মান হবে, এটারে উল্টাই দিবা, শুধু উল্টা করে দিবে, উপরেরটা নিচে যাবে নিচেরটা উপরে আসবে, হ্যাঁ cosec 30 কোথাও যদি মান বার করতে হয় তুমি প্রথমে sin 30 হিসাব করবা, যত হবে তাকে উল্টাই দিবা, উপরেরটা নিচের নিচেরটা উপরে, তাহলে cosec 30 মান হবে 2, এটা উপরে চলে গেল 1, নিচে আসলে কত হবে 2, নিচে 1 দিতে হয় না, ঠিক আছে, হ্যাঁ শুধু এটাই তুমি খেয়াল রাখবা। আর cos-এর মান কি, cos-এর বিপরীত কি, cos-এর বিপরীত sec, তাহলে তুমি cos-এর মান পেলে sec-এর মানও পাবা, ঠিক আছে। cos-এর যখন তুমি মানটা পাবা তাহলে sec হবে কি তার উল্টা, হ্যাঁ একইভাবে tan যখন পাবা তখন তুমি cot-ও পাবা, tan-এর মান যত হবে cot হবে তার উল্টো, ওকে, হ্যাঁ বাস এতটুকুই, ওকে। এভাবে তুমি সহজেই মানগুলি তুমি মনে রাখতে পারো হাতের 5 আঙ্গুলের সাহায্যে, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে শুধু আর একটা মান তোমাদেরকে আমি দেখাচ্ছি যাতে তোমরা আর একটু সহজভাবে বুঝো। মনে করো তোমাকে যদি আমি বলি, হ্যাঁ
তোমাকে যখন আমি বলবো sec 60 ডিগ্রির মান কত সমান কত, তোমাকে যখন sec 60 ডিগ্রির মান বের করতে বলবে, তুমি সেকের বিপরীতটা কি cos, এটা হিসাব করবো। আমার মনে রাখতে হবে sin cos tan, ঠিক আছে? তাহলে সেকের বিপরীত cos 60 মান তুমি এখান থেকে হিসাব করো। cos 60 মান যেটা আসবে sec 60 মান হবে তার উল্টা, ঠিক আছে? তাহলে cos 60 মান কত, উপরে হবে 1, নিচে তো 2 আছে, তাহলে হাফ, 1 এর উপর দিলেও 1 হবে মান, ঠিক আছে? তাহলে যদি হাফ হয়, cos 60 মান যদি হাফ হয়, হ্যাঁ, তাহলে sec 60 মান হবে 2, কারণ 2 উপরে জ্বালা যাবে, 1টা নিচে আসবে, দিতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে sec 60 ডিগ্রির মান। তোমাকে যখন আমি cot 30 ডিগ্রির মান কত, হ্যাঁ, এটার মান কত, তখন তুমি কি হিসাব করবা, tan 30 মান হিসাব করবা, tan 30, ওকে, tan 30, উপরে হবে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা 1, আর নিচে হবে কি √3, হ্যাঁ, নিচে কি √3, দুটোর তিনটানের দিকে 3, তাহলে তার উপরে √3, 1/√3 না, হ্যাঁ, এটা হবে tan 30। যখন তুমি এটা উল্টে দিবা, √3 উপরে যাবে, 1টা নিচে আসবে, তাহলে এটা হবে কি √3, নিচে 1 দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তোমাকে যখন আমি বলবো, হ্যাঁ, cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান কত, cos 45, এটা হচ্ছে 45, এদিকে কত 2, হ্যাঁ, কনিষ্ঠাঙ্গুলের দিকে 2, তাহলে এটার উপরে হবে কি √2, নিচে 2, সমান কত, √2/2, যদি আমি কি বলেছি তোমাদেরকে, এটা হবে 1/√2। কীভাবে, 2 সমান হবে √2 × √2, তাহলে উপরে √2, নিচে √2 কাটা যাবে, নিচে আরেকটা √2 থাকবে, ঠিক আছে? এভাবেই তুমি সমস্ত মানগুলি আঙ্গুলের সাহায্যে সহজে তুমি নির্ণয় করতে পারবে, ঠিক আছে? তোমরা যদি আরও বিস্তারিত এই মানগুলি সম্পর্কে জানতে চাও, তাহলে এটা নিয়ে আমার একটি ক্লাস আছে, তোমরা সেটাও দেখতে পারো, ঠিক আছে? এখন তোমাদেরকে আমি সমস্যাগুলির সমাধান সম্পর্কে এখন আমি আলোচনা করব, ঠিক আছে? আজকে তোমাদেরকে আমি তোমাদের পাঠ্য বইয়ের যে 9.2 এর 1 থেকে 7 পর্যন্ত যেগুলি আছে, সেগুলি হচ্ছে MCQ। আজকে তোমাদেরকে আমি সেগুলি সম্পর্কে সহজে ধারণা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমাদেরকে আমি পর্ব আকারে এই অধ্যায়ের সমস্ত সমস্যাগুলি তোমাদেরকে আমি সমাধান করে দেখাবো, ইনশাল্লাহ তোমরা সহজেই বুঝবে। তোমরা শুধু মানগুলি যদি তুমি মনে রাখতে পারো, তুমি যদি মানগুলি সহজেই বের করতে পারো, তাহলে এই অধ্যায়টা, এই অনুশীলনীটা 9.2 এর সমস্যাগুলি একেবারে সহজ, এত সহজ তুমি দেখবে, হ্যাঁ, এর মতো সহজ আর কোনো এখানে সমস্যা নাই। সবচাইতে সহজ অধ্যায় হচ্ছে অনুশীলনী হচ্ছে 9.2, এটা একেবারে সহজ, ঠিক আছে? চলো তাহলে আমরা প্রথমে এই MCQগুলি সহজেই শিখে ফেলি, ওকে? 1 নম্বরটা দেখো, দেওয়া আছে কি cos θ সমান হাফ হলে cot θ এর মান কোনটি? 4টা মান এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখানে কোনটা সঠিক? এই cos θ থেকে তুমি এখান থেকে আগে θ-র মান বার করবা। এই θ-র মানটা, θ কত ডিগ্রি, θ কত ডিগ্রি, এখান থেকে ডিগ্রিটা বার করতে হবে, θ সমান কত ডিগ্রি এটা বার করব। এই তত ডিগ্রিটা এখানে বসিয়ে মানটা আমি বার করব। কিভাবে দেখো, cos θ সমান কি হাফ cos θ, ঠিক আছে? এখন cos θ হাফ হচ্ছে cos কত ডিগ্রি মান হাফ, cos কত ডিগ্রি মান হাফ, তাইলে কি cos হচ্ছে কোন দিকে, কনিষ্ঠাঙ্গুলের দিকে হবে, এটা খেয়াল রাখবে, কনিষ্ঠাঙ্গুলের দিকে না, তাহলে একটা উপরে 1 না, তাহলে 1, এটাই থাকবে, তাহলে এটা কি cos, এটা হবে কি 0, 30, 45, 60, তাহলে cos 60 ডিগ্রি মান। যখন এখানে যেহেতু 1 আছে উপরে, তাহলে মনে করবে কি একটা থাকবে আঙ্গুল কনিষ্ঠাঙ্গুলের দিকে, তাহলে এখানেই হাত থাকতে হবে, এটা কি, এটা 60, তাহলে cos 60 ডিগ্রি মান কি হাফ cos 60 ডিগ্রি, ঠিক আছে? এই cos বাদ যাবে, এখান থেকে বাদ cos চলে যাবে, তাহলে আর θ সমান থাকবে কত, বা 60 ডিগ্রি, ঠিক আছে? θ সমান কি পেলাম 60 ডিগ্রি। এই cot θ-র মধ্যে আমি θ-র মধ্যে 60টা বসাম, তাহলে cot θ সমান cot θ না সমান কি cot θ সমান কি 60 ডিগ্রি, cot 60 এর মান কত এখন, হ্যাঁ, cot 60 এর মান কত, 60, এটা না 60, আমাকে যখন cot বলতেছে আমি তখন tan 60 এর মান বার করব। tan 60 এর মান কত, tan 60 এর মান হচ্ছে এদিকে √3,
হ্যাঁ, উপরে হবে বৃদ্ধাঙ্গুলের দিকে √3 আর নিচে হবে কি 1 √1, তাহলে শুধু √3। হ্যাঁ, উপরে √3 নিচে 1। হ্যাঁ, tan থিটার মানটাকে তুমি এখন tan/5 পেলাম কি উপরে √3 নিচে 1, তাহলে কটার জন্য সেটা উল্টাতে হবে, তাহলে উপরে 1 চলে যাবে। আমি tan 60 জন্য পাচ্ছি কি, হ্যাঁ এটা তোমাদের মনে রাখা বোঝার জন্য লিখতেছি আমি। উপরে হবে √3, কারণ এদিকে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা, 3টা, √3 নিচে 1, 1-এর উপর রুট দিতে হয় না। তখন cot 60 জন্য হবে কি, এটা উল্টে যাবে, কি হবে উপরে 1 চলে যাবে, নিচে √3, নিচে √3। তাহলে এখান থেকে 1/√3 কোন, এটা না না, তাহলে এটাই সঠিক। ঠিক আছে, এভাবে প্রথমে কি তুমি cos থেকে থিটার ডিগ্রিটা বের করবা, সেখানে থিটার জায়গায় ডিগ্রিটা বসাবা, বসানোর পরে এটার মান কত সেটাই তুমি কি, এটা হচ্ছে 1/√3, ক নম্বরটাই সঠিক। এখন 2 নম্বরটা দেখো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/3 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটার মান কত। এখানে 4টি মান দেওয়া আছে, কোনটা সঠিক। হ্যাঁ, এটার মান আমি বের করব না, এটার মান বের করতে হবে। এটা লিখো এখন, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু, এটাকে দেখো আমি এখন স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে নিয়ে যাব। কি জন্য, এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান একটা দেওয়া আছে, তাহলে এখান থেকে যখন আমি একটা যখন স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফেলবো তখন এটা একটা আমি পাবো। কি করব দেখো, এটাকে কি লিখবা, cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র সমান কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা সমান কি, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কি, সূত্র কি 1। হ্যাঁ, এটার মান হচ্ছে 1 আর এটার মান দিয়ে আছে, এটার মান কি 1/3, 1/3 সমান কত হবে, নিচে 3 থাকবে, এককে 1, তাহলে 1/3টাই আনসার, এটাই সঠিক। 3 নম্বরটা দেখো এখন, cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3 হলে sin থিটা সমান কত। এখান থেকে আমি একইভাবে আগের নিয়ম, আগের যেটা করেছি ওটার মতোই এখান থেকে থিটার মান বের করব, যেটা থিটার সমান যত ডিগ্রি আসবে তত এখানে বসিয়ে এটার মান বের করব। ঠিক আছে, দেখো এখন যেটা আছে এটা লিখো তুমি এখন, থিটা মাইনাস 30 ডিগ্রি সমান কত, 1/√3। হ্যাঁ, বা এখন cot কত ডিগ্রি, 1/√3, তুমি cot কত ডিগ্রি 1/√3, এটাকে যদি cotকে যখন আমি tan হিসাব করব তাহলে এটাকে উল্টে হিসাব করে দেখো, এটা হবে কি, এটা যখন উল্টে হবে তখন হবে √3। tan√3 মান, tan√3 মান কত ডিগ্রি, কত ডিগ্রিতে tan-এর মান কত হবে, √3 হবে। হ্যাঁ, সেটা দেখো, এদিকে 3টা আঙ্গুল, ঠিক আছে, নিচে হবে কি 1, এটা, তাহলে এটাই হচ্ছে কি tan 60 ডিগ্রি মান। tan 60 ডিগ্রি মান হবে কি শুধু √3, তাহলে tan-এর বিপরীত কি cot 60 মান হবে তাহলে 1/√3। তাহলে কি লিখবো আমি, থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হবে, এটা হবে কি 1/√3 সমান হবে কি cot 60 ডিগ্রি। এই cot কাটা যাবে আর থাকবে কি থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি 60 ডিগ্রি, বা থিটা সমান কত, এটা যখন এদিকে নিয়ে যাবা তখন এটা মাইনাস, এটা কি হবে, এটা প্লাস হবে। ঠিক আছে, প্লাস 30 ডিগ্রি বা থিটা ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। আমি থিটা সমান কি পেলাম, 90 ডিগ্রি পেলাম। এই থিটার জায়গায়, সাইন থিটার জায়গায় এখন আমি 90 ডিগ্রিটা লিখব, তাহলে কত হবে, সাইন 90 ডিগ্রি হবে না, সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90, এটা কি 90, 0, 30, 45, 60, 90। তাহলে এদিকে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে, 4টা। হ্যাঁ, উপরে হবে √4, নিচে হবে কি 2, √4/2 রেজাল্ট হচ্ছে কি 1। তাহলে এখানে কোনটা 1 আছে, গটা 1, এটাই আনসার, এটাই সঠিক। ঠিক আছে, ওকে। 4 নম্বরটা দেখো, tan 3a সমান √3 হলে a এর মান কত। হ্যাঁ, এখান থেকে তুমি a এর মান নির্ণয় করব আমি, তাহলে লিখো tan 3a সমান কত, √3। হ্যাঁ, √3। এখন tan কত ডিগ্রিতে √3, তাহলে tan
√3 মানে 3 এদিকে, এটা উপরের, অবশ্যই এটা উপরের, হ্যাঁ 3 তিনটা, তাহলে 3টে বাদ দিয়ে আর কত, এটা কততে, এটা 60, এটা কত 60, tan 60-তে, কারণ নিচে উপরের দিকে হবে √3, নিচে হবে 1, হ্যাঁ নিচের 1টা দিতে হয় না, ঠিক আছে। তাহলে কি √3 হবে কি tan 60 ডিগ্রির মান, কত tan 3a = কি tan 60 ডিগ্রি। √3 জায়গায় কি লিখলাম আমি, tan 60 ডিগ্রি, এর tan বাদ যাবে, তাহলে আর কত থাকবে, 3a সমান হবে কি 60 ডিগ্রি, বা a সমান হবে কি এত, 3টা নিচে আসবে না, কাটাকাটি করে কত হবে, 3 × 60, তাহলে 20 ডিগ্রি। এখানে 20 ডিগ্রি কোনটা, গ, এটাই সঠিক। 5 নম্বরটা দেখো, 0 ডিগ্রি <= থিটা <= 90 ডিগ্রি এর জন্য sin θ এর সর্বোচ্চ মান কত। হ্যাঁ থিটা এর কি sin θ এর সর্বোচ্চ মান, এটা কি 0 থেকে বড় হিসাব করো অথবা সমান 90 ডিগ্রি পর্যন্ত, 90 ডিগ্রি পর্যন্ত, হ্যাঁ থিটা এর মান সর্বোচ্চ কত পর্যন্ত, 90-র সর্বোচ্চ মান কত, তাহলে সর্বোচ্চ হচ্ছে কি, হ্যাঁ 0 থেকে 90 সর্বোচ্চ কত ডিগ্রি হচ্ছে কি 90 ডিগ্রি, sin 90-র মান কত, হ্যাঁ এটার মানে কি sin 90-র মান বার করবে তুমি, সর্বোচ্চ যখন বলছে সর্বোচ্চ হচ্ছে কি 90, তাহলে sin 90 ডিগ্রির মান হচ্ছে কত 90, এদিকে কত 4টা আঙ্গুল 4, উপরে হবে √4 নিচে 2, হ্যাঁ উপরে কত √4 নিচে 2 হলে হবে কত 1, কিভাবে 2² হবে নিচে 2, এটা তোমাদেরকে একবার করে দিচ্ছি আমি, a² জন্য রুট যাবে আর কত থাকবে, উপরে 2 নিচে 2 কাটা গেলে 1, তার মানে কি উপরে যদি √4 হয় নিচে যদি 2 হয়, তুমি খেয়াল রাখবে সবসময় এটার মান হবে কি 1, ওকে। তাহলে এখানে কোনটা সঠিক, এটা গ। 6 নম্বরটা দেখো, এখন ABC সমকোণী ত্রিভুজে অতিভুজ AC = 2, AB = 1, ওকে। তখন 1 নম্বরে ACB কোণ = 30 ডিগ্রি, tan A = √3 sin A + C = 0, এটা কোনটা সঠিক আমাকে এখান থেকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজ 2 দেওয়া আছে, আর লম্ব AB = 1 দেওয়া আছে, BC আমাকে BCটা, এখানে BC যখন নাই BCটা আমাকে বের করতে হবে। BCটা কীভাবে বের করব, আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এখান থেকে BC এটা আমি নির্ণয় করব। আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্যটা কি, অতিভুজ স্কয়ার সমান কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো আমি এখানে কি লিখব, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার = কি অতিভুজ স্কয়ার, এটা না অতিভুজ স্কয়ার, এটাই তো, হ্যাঁ। তো এখন আমি এখান থেকে আমার ভূমি হচ্ছে কি, ভূমিটা কি এখানে BC হচ্ছে কি ভূমি, তো প্লাস এখানে AB লম্ব হচ্ছে AB, আমি এভাবে লিখি অতিভুজ কি AC², অতিভুজ AC না AC²। এখান থেকে আমি কি বের করব, BC বের করব, BCটা বের করতে হবে না, তাহলে BCটা এদিকে রাখবো, এটা ওদিকে নিয়ে যাব, হ্যাঁ BC² সমান কি হবে AC² - AB², এটা প্লাস এদিকে চলে আসলে মাইনাস হবে, ঠিক আছে, বা অনলি শুধু BC বা BC সমান কি, এদিকে স্কয়ার চলে গেলে স্কয়ারের জন্য এদিকে কি আসবে রুট, AC² - AB², তুমি ডাইরেক্ট এটা লিখতে পারো, ঠিক আছে। BC সমান কি, তুমি যদি জানো তুমি ডাইরেক্ট এটা এতটুকু তুমি হিসাব না করে তোমাকে বোঝানোর জন্য আমি এটা দিলাম, BC সমান কি √AC² - AB², ঠিক আছে, হ্যাঁ। এখন এখানে তুমি মান বসাও, AC সমান কি 2² - AB = 1² উপরে কত রুট, তাহলে কত 2 দুগুণে 4 - 1 সমান কত হবে 3 √3, তাহলে কি এই BC সমান কি পেলাম আমি √3, ওকে। এখন BC সমান যখন রুট পেলাম, এখন তুমি এখান থেকে 1 নম্বরের জন্য, ঠিক আছে, এখন এখানে যে 1 নম্বর আছে ACB কোণ = 30 ডিগ্রি, 1 নম্বরের জন্য দেখো ACB কোণ 30 ডিগ্রি না, তাহলে এই কোণটা না ACB কোণ, তো এখান থেকে আমি sin C বের করব, sin C, এখান থেকে কি বের করতে পারি আমি, sin C সমান কত হবে, sin C মানে কি ACB কোণ, sin এখানে যখন ACB কোণ দিছে আমি ACB কোণ লিখব, sin ACB কোণ সমান কত, sin θ সমান কি, হ্যাঁ আমি তোমাদেরকে আগে শিখিয়েছিলাম কি, সাগরে লবণ অনেক, সাগরের স দিয়ে সাইন, লবণের ল,
আর অনেকের অ দিয়ে অতিভুজ, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। এখানে এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এটা না, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এটা হচ্ছে লম্ব, তো লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে 2, হ্যাঁ এসি হচ্ছে অতিভুজ না, এটা 2, তাহলে কি এটা সমান কত হাফ। হ্যাঁ সাইন এ সি বি কোণ সমান হবে কি, এখান থেকে দেখো এটা কোণ এ সি বি কোণ এটা, এটার তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে হাফ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? বা এখান থেকে কি করবে তুমি এখন, সাইন এ সি বি কোণ সমান এই সাইন কত ডিগ্রিতে হাফ, সাইন কত ডিগ্রিতে হাফ, উপরে কত 1, তাহলে 1 এটা একটা থাকবে আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল দিয়ে কয়টা থাকবে একটা, তাহলে সাইন কত 30, এটা না, এটা 30, 0 30, এটা 30, তাহলে সাইন 30তে হাফ, এখানে কি লিখব সাইন 30 ডিগ্রি, এই সাইন সাইন কাটা যাবে, তাহলে আর কত থাকবে এ সি বি কোণ সমান 30 ডিগ্রি, তাহলে এটা কি, এটা সঠিক, এটা ঠিক আছে না, 1 নম্বরটা কি এটা সঠিক, আমি এখানে চিহ্ন দিয়ে রাখতেছি, এটা ঠিক। ওকে, এখন 2 নম্বরের জন্য দেখো আরেকটা কি, tan a সমান √3, 2 নম্বরের জন্য। এখন tan a সমান এখানে আমি কি মান বের হচ্ছে সেটা দেখো, tan a সমান tan a সমান এখান থেকে দেখো tan a, এই কোণটা না, তাহলে এই কোণের জন্য এর বিপরীত বাহুটা হবে লম্ব, সবসময় কি কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, এটা যখন ছিল এটার বিপরীত বাহু ছিল এটা, এটা ছিল লম্ব, এখন এই কোণ যখন হিসাব করব তখন লম্ব হবে কি এটা, তাহলে এটা হবে কি ভূমি, ঠিক আছে? এটা তো অতিভুজে থাকবে, সবসময় কোণের বিপরীত বাহুটা হবে, যে কোণ নিয়ে তুমি কাজ করবে ওটার বিপরীত বাহুটা হবে কি লম্ব, ঠিক আছে? তাহলে tan a কে নিয়ে যখন আমি যখন tan a যখন বলছে, তাহলে এই কোণটা, এই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব এটা, তো আমি tan থিটার সময় আমরা কি জানি, হ্যাঁ tanটা হচ্ছে টেরা লম্বা বুত, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব উপরে, ভূমি হবে নিচে, তাহলে এটা বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, বিপরীত বাহু এটা √3, উপরে √3 হবে, হ্যাঁ লম্ব বাই ভূমি হচ্ছে কি 1, নিচে 1, তাহলে নিচে 1 দিতে হয় না, তাহলে কত হবে √3, tan a সমান √3, তাহলে এটাও সঠিক। এখন এই 3 নম্বরের জন্য কি করবা, এই tan a সমান √3 থেকে আমি এখান থেকে এর মানটা বের করব, ঠিক আছে? কারণ এখানে a প্লাস সি, হ্যাঁ আমি তো একটা সি পেয়েছিলাম, এ সি বি কোণ, এখানে এ সি বি কোণ মানে কি সি কোণটা, এখানে এ সি বি কোণ মানে কি সি সমান কত, এ সি বি কোণ মানে কি সি, আর এখানে আমাকে বি এ যখন আছে তাহলে এটা কি সি এ বি কোণ অথবা বি এ সি কোণ, মানে এই কোণটা এর মানটা আমাকে বের করতে হবে, তাহলে আমি এখানে এ আর সি এর মান বসাতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো tan a সমান আমি কি পেলাম √3 না, বা tan a সমান tan কত ডিগ্রিতে √3, tan 60 ডিগ্রিতে √3, তাহলে tan কাটা যাবে, আর কত থাকবে a সমান 60 ডিগ্রি, ঠিক আছে? এখন এটা লেখো sin a প্লাস সি, ঠিক আছে? এই পক্ষ লিখবো আমি, এটা আসে কিনা দেখো, 0টা সমান কত, sin a সমান কত 60 ডিগ্রি, আর সি সমান কত পেলাম 30 ডিগ্রি, এ সি বি কোণ মানে কি সি কোণ এটাই, ঠিক আছে? সমান sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান কত, sin 90 এদিকে 4√4/2 সমান 1, এটার মান হচ্ছে কি 1, তাহলে এখানে আছে 0, তাহলে এটা সঠিক না, এটা কি সঠিক না, তাহলে এখান থেকে কতে লিখছে 1, খতে লিখছে 2, গতে লিখছে 1 ও 2, তাহলে 1 ও 2 দুটোটা সঠিক না, এটাই অ্যান্সার। ওকে, দেখো হ্যাঁ এগুলি খুব সহজ, এর চাইতে তোমার সামনে সমস্যাগুলি আরও সহজ, সবগুলি সহজ, এই অধ্যায়ের অনুশীলন 9.2 এর সমস্যাগুলি খুব সহজে তুমি নির্ণয় করতে পারবে, ঠিক আছে? 7 নম্বরটা দেখো, এখন 7 নম্বরটাও 6 নম্বরের মতো একই, এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি সমান 2 এবি সমান 1, অতিভুজ এসি সমান 2 এবি সমান 1 দেওয়া আছে সব। এখান থেকে আমি একইভাবে এখন বিসিটা নির্ণয় করব। আমরা কি জানি, বিসি সমান কি জানি, আমি ডাইরেক্ট লিখে দেবো, ঠিক আছে? বিসি সমান কি, এটা বি হচ্ছে কি ভূমি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার না, অতিভুজ হচ্ছে কি এসি স্কয়ার, ঠিক আছে?
অতিভুজ স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানে লম্বটা এদিকে গেলে মাইনাস হবে, মাইনাস ab স্কয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে কি বিসি সমান এটা। ঠিক আছে, এটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো এখানে আমি ভূমিটা এদিকে রাখলাম, লম্বটা ওদিকে নিয়ে গেলাম, এবিটা দিকে নিয়ে গেলাম, মাইনাস হয়ে যাবে। এদিকে স্কয়ার যখন বাদ দিলাম রুট চলে আসবে। ঠিক আছে, রুট আসবে, একই কথা না? সহজভাবে আমি কম সময়ের জন্য এটা এভাবে লিখে দিলাম। এর আগেরটাতে তোমাকে আমি এটা পুরো বিস্তারিতভাবে বুঝিয়েছি। ঠিক আছে, তাই এটা আমি এক লাইনের মধ্যে এভাবে লিখলাম। বিসি সমান কি রুট ওভার এস স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখন মান বসাবো, এসি সমান কত 2 স্কয়ার মাইনাস এবি সমান 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত √3। তাহলে এটা কত √3। বিসি সমান আমি কি পেলাম √3 পেলাম। ওকে, এখন এখান থেকে তুমি এগুলি নির্ণয় করো। cos a 1 নম্বরের জন্য, হ্যাঁ cos a সমান sin c না? তো cos a সমান কত এখানে cos a, এটা যখন তুমি চিন্তা করবে cos a এটা, তাহলে এটা বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এই কোণের জন্য বিপরীত বাহু এটা, লম্ব এটা। ঠিক আছে, তাহলে ভূমি হবে এটা। হ্যাঁ, অতিভুজটা তো এখানে এসি সমান অতিভুজ লেখাই আছে, এসিটা অতিভুজ। তাহলে কি লিখবা cos a সমান কি লম্ব বাই অতিভুজ। cos θ সমান কি লম্ব কক্ষে ভূতনে ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 1 এর জন্য, এটা যখন লম্ব হবে তাহলে এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি হচ্ছে 1, ভূমি বাই অতিভুজ, ভূমি উপরে অতিভুজ নিচে cos a। ঠিক আছে, তাহলে sin c বের করো, sin c, sin হচ্ছে এটা, তাহলে sin c এটা হবে কি সাগরের লবণ অনেক লম্ব বাই অতিভুজ, sin θ সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণের বিপরীত বাহু এটা, বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 1 আর অতিভুজ কি 2। ওকে, তাহলে দুটোটা সেম, তাহলে এটা সঠিক। ঠিক আছে, ওকে। এখন cos a প্লাস sec a সমান 5/2 এটা হয় কিনা দেখো। আমি এখানে cos a সমান হাফ পেলাম। ঠিক আছে, আর একটা sec বের করো তুমি। sec cos এর বিপরীত কি sec, cos a সমান হাফ হলে sec হবে কি একে উল্টাই দেওয়া, বাস এটা 2, নিচে 1 দিতে হয় না, নিচে যদি 1 চলে আসে 1টা দিতে হয় না। sec এর সমান কি এখান থেকে আমি লিখতে পারি না, cos এর সমান যদি হাফ হয় তাহলে sec হবে কি 2। ঠিক আছে, cos এর উল্টা, cos এর মানের উল্টা, cos এর মানটা উল্টে যাবে বাস। এখন এগুলো এখানে বসাই দাও, cos a প্লাস sec a ইজ ইকুয়াল টু কত হয় বসাও, cos a সমান হাফ প্লাস sec a সমান 2, বসাবো করো 2 1 প্লাস, হ্যাঁ এটার নিচে একটু 1 আছে, 2 এর মধ্যে 1 কয়বার 2 বার, 2 দুগুণে 4 সমান উপরে 5 নিচে 2, 5/2। ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে। ওকে, এখন tan c সমান কত, tan c 2 নম্বরটা হয়ে গেল, 3 নম্বরের জন্য tan c, এই tan c কোণাটা, tan সমান কি tan লম্ব বাই ভূমি, তাইলে এই কোণের জন্য এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। হ্যাঁ, কোণের বিপরীত বাহুটা লম্ব, আর সন্নিহিতের সাথে যে বাহুটা আছে সেটা হচ্ছে ভূমি। হ্যাঁ, কোণের এই tan c লম্ব বাই ভূমি 1 তাহলে কি হবে 1/√3। ওকে, লম্ব বাই ভূমি, তাহলে এখানে হচ্ছে কি 2/√3। আমি পেলাম কি tan c সমান আসবে কি 1/√3, তাহলে এটা সঠিক নাই। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি 1 ও 2 এটা হচ্ছে সঠিক, 1 2 কোনটা 1 2 1 এটাই সঠিক। ওকে, ঠিক আছে। আজকে তাহলে তোমাদেরকে আমি যে বিভিন্ন ডিগ্রির মানগুলি তুমি হাতের 5 আঙ্গুলের সাহায্যে কীভাবে সহজে নির্ণয় করতে পারবা সেটা সম্পর্কে তোমাদেরকে আমি একটু সংক্ষেপে সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছিলাম, ধারণা দিয়েছি। আর তোমাদের পাঠ্য বইয়ের এমসিকিউগুলি 1 থেকে 7 পর্যন্ত যে এমসিকিউগুলি আছে সেগুলি তোমাদেরকে আমি সহজভাবে বুঝালাম। এগুলি তোমরা এখন দেখো একদম সহজ। আগামী ক্লাসে তোমাদেরকে আমি 8 থেকে শুরু করে যতটা করতে পারি এই পরবর্তী পর্বে তোমাদেরকে আমি ইনশাল্লাহ সহজভাবে বুঝিয়ে দেব, যেগুলি একদম সহজ। একেবারে এই অনুশীলনীর সমস্যাগুলি তোমার জন্য একেবারে সহজ হবে যদি তুমি মানগুলি সহজে বের করতে পারো। তুমি মানগুলি কিভাবে সহজে নির্ণয় করতে পারো সেটা তুমি প্রথমে সবচেয়ে বেশি প্র্যাকটিস করবা। হ্যাঁ, যখন তুমি এইগুলি মানগুলি বের করতে পারবে তখন এই অধ্যায়ের সমস্যাগুলি, এই অনুশীলনের সমস্যাগুলি তোমার জন্য একেবারে সহজ হবে। ঠিক আছে,
তাহলে আজকে তোমাদেরকে আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।